পুরানো সময়ের কথা। একটা গ্রামের কিনারায় একটা মাটির পুরানো বাড়ির সামনে আমার বিন জাবির বসেছিল। তার চোখে বছরগুলোর দুঃখ আর ক্লান্তি স্পষ্ট ঝলকাচ্ছিল। ঠান্ডা হাওয়া যখন বালির সঙ্গে ছুঁয়ে যেত তখন এমন শব্দ হতো যেন কেউ আস্তে আস্তে কাঁদছে, যেন হাওয়াও তার দুঃখে শরিক হয়ে গেছে। আমার তার বউ লায়লাকে মনে পড়ছিল, যে কয়েক সপ্তাহ আগেই তাকে ছেড়ে চলে গেছে। তার কথাগুলো এখনও কানে গুমড়ে বাজছিল। গরিব স্বামী আমার চাই না, আমি ভালো জীবনের হকদার। তোমার কাছে তো শুধু স্বপ্ন আছে, বাস্তবতা কিছুই না। এই কথাগুলো আমারের মনে নপর তীরের মতো বিঁধেছিল। সে কিছু বলেনি, শুধু চুপ করেছিল। এখন সে একা, না বউ, না সন্তান, না কোনো প্রতিবেশী যে মনের দুঃখ শুনে সান্ত্বনা দেবে। ঠিক সেই নিস্তব্ধতায় হঠাৎ তার কানে একটা দুর্বল শব্দ এলো, যেন কেউ কাঁদছে। সে মাথা তুলে শব্দের দিকে গেল। দরজার কাছে একটা রোগা পাতিলা বিড়াল কুঁকড়ে বসেছিল। তার লোম ধুলোয় ভরা আর চোখে অদ্ভুত চমক, যেন নিঃশব্দে সাহায্য চাইছে। আমার আস্তে আস্তে এগোলো। আশ্চর্যের বিষয়, বিড়াল পালালো না, বরং সোজা তার দিকে তাকাতে লাগল, যেন তাকে চিনতে পেরেছে। আমার পকেট টেপল। ফাটা পকেটে শুধু এক টুকরো শুকনো রুটি পাওয়া গেল, যা সে নিজে খাবে বলে রেখেছিল। সে নিজেকে বলল, কি হয়েছে যদি আজ রাতে আমি ভাতে থাকি? হয়তো এ বেচারি কয়েকদিন ধরে কিছু খায়নি। সে সেই মুখটি বিড়ালের সামনে রেখে দিল। বিড়াল এক মুহূর্ত তাকে দেখল, তারপর তাড়াতাড়ি খেতে শুরু করল। আমারের ঠোঁটে একটা তেতো হাসি ফুটল। খাও, ভাত তো আমারও পুরানো সঙ্গী। বিড়াল খাওয়ার পর আস্তে এসে তার উড়ুর ওপর মাথা রাখল। সেই মুহূর্তে আমারের মনে হল যেন হাওয়া থেমে গেছে, যেন লায়লার কটু কথাগুলো সব মুছে গেছে। কয়েকদিন পর প্রথমবার সে মনে করল সে একা নয়। হয়তো আমার জানত না যে এই মুহূর্তই তার জীবন বদলে দেবে। পরদিন সকালে যখন সূর্য মরুভূমির ওপর উঠল, আমার নিয়মিত বাড়ির দরজায় বসেছিল আর নিজের দিকে তাকাচ্ছিল। দরজা খুলতেই সেই বিড়াল দোরগোড়ায় বসেছিল, চোখে চমক নিয়ে যেন বলছে, আমি যাইনি, এখন তোমার সঙ্গেই থাকব। আমার ঝুঁকে আসতে বলল, আমার কাছে না খাবার আছে না টাকা, কিন্তু তুমি যদি সঙ্গী দিতে এসে থাকো তাহলে যেন আমার দিল এখনো খালি হয়নি। সময় গড়িয়ে গেল। বিড়াল এখন আমারের সঙ্গী হয়ে গেছে। সে যেখানে যেত বিড়াল পিছন পিছন আসত। বাজারে গেলে দরজায় বসে অপেক্ষা করত, আর বাড়ি ফেরার সময় আগে থেকেই দোরগোড়ায় এসে বসে থাকত। গ্রামের লোকেরা অবাক হতো, আমার তো পাগল হয়ে গেছে, বিড়ালের সঙ্গে কথা বলে যেন মানুষ। কেউ কেউ হাসত, এর কাছে এখন শুধু এইটুকুই বাকি। কিন্তু আমারের ওপর কোনো প্রভাব পড়ত না। তার কাছে সেই বিড়াল এক বন্ধু, এক রাজদার হয়ে উঠেছিল। এক রাতে সে বাড়ির সামনে বসে আকাশের তারা গুনছিল, বিড়াল এসে তার উড়ুর ওপর মাথা রেখে দিত। আমার একটা লম্বা শ্বাস টানল আর তার চোখে জল চিকচিক করল। কিন্তু এবার সেটা একাকিত্বের জল ছিল না, স্বস্তির জল। আমার বিড়ালকে দেখে নরম স্বরে বলল, জানো আমার ছোট্ট সঙ্গী, আমি ভেবেছিলাম জ্যান্ত অবস্থাতেই মরে গেছি, কিন্তু তুমি আমার দিল আবার ধুকপুক করিয়ে দিয়েছ। কি করে জানি না, কিন্তু তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝতে পারি না। বিড়াল আস্তে মাথা তুলে আমারের চোখে তাকালো। সেই নিঃশব্দ দৃষ্টি বিনিময় এমন ছিল যা সাধারণ মানুষ বুঝতে পারত না, কিন্তু আমারের দিলে মনে হলো সে সব বুঝে গেছে। পরদিন সকালে সে নিয়মনত বিড়ালের জন্য রুটির টুকরো তৈরি করছিল। হঠাৎ বিড়াল দৌড়ে গলির এক কোণে চলে গেল, তারপর পিছন ফিরে তাকে দেখল, যেন বলছে, আমার পেছনে এসো। আমার কিছুক্ষণ দ্বিধা করল, কিন্তু তারপর উঠে তার পিছনে চলল। বিড়াল হালকা পায়ে গ্রামের সরু গলি পেরিয়ে একটা পুরানো ভাঙা দেওয়ালের কাছে থামল। সেখানে গিয়ে জোরে মিয়াও করল। আমার এগিয়ে ঝুঁকে দেখল বালির নিচে কিছু চকচক করছে। সে হাত দিয়ে মাটি সরাতেই অবাক হয়ে চোখ বড় বড় হল। একটা পুরানো সোনার মুদ্রার টুকরো, যার উপর যুগের ধুলো জমে আছে। সে হতভম্ব হয়ে বিড়ালের দিকে তাকালো। বিড়াল তার পাশে বসে লেজ নাড়ছে, যেন খুশি। আমার ফিসফিস করে বলল, তুমি কি সত্যি একটা বিড়াল, নাকি আল্লাহ তোমাকে আমার ভাগ্য বদলাতে পাঠিয়েছেন? সেই মুহূর্তে তার খেয়াল ছিল না
যে এই ছোট্ট ঘটনা তার ভাগ্যের দরজা খুলে দেবে। কয়েকদিন গেল, বিড়ালের উপস্থিতি আমাদের জীবন বদলে দিয়েছে। যে একাকিত্ব তাকে গিলছিল তা এখন শেষ হতে শুরু করেছে। সে বাজারে গেলে বিড়াল পিছন পিছন যেত, কোথাও বসে কথা বললে বিড়াল তার পায়ের চারপাশে ঘুরত আর লোকজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখত, যেন তার রক্ষা করছে। কিন্তু গ্রামের লোকেরা থামল না। একদিন যখন আমার গলি দিয়ে যাচ্ছিল আর বিড়াল তার সঙ্গে ছিল, পিছন থেকে হাসির শব্দ ভেসে এলো। দেখো, এই সেই আমার, যাকে তার বউ ছেড়ে চলে গেছে, এখন তার কাছে শুধু এই বিড়াল বাকি। আরেকজন বলল, আমি বাজি ধরে বলতে পারি, এই বিড়ালের সঙ্গে মানুষের মতো কথা বলে, বেচারা পাগল হয়ে গেছে। আমার থমে পিছন ফিরল, কিন্তু কিছু বলার বদলে চুপ করে রইল। সে বিড়ালের মাথায় হাত বুলিয়ে দিয়ে আসতে বলল, বলতে দে যা বলতে চায়, আমি তো এখন শান্তি পেয়ে গেছি। সন্ধ্যায় সে বাড়ির দরজার সামনে বসিয়ে বিড়ালকে দেখে বলল, এরা আমার মজা ওড়ায়, কিন্তু জানে না তুমি সেই যিনি আমাকে পাগলামি থেকে বাঁচিয়েছ। বিড়াল তার কথা শুনল, তারপর আস্তে তার কোলে লাফ দিল, লেজ আস্তে আস্তে নাড়ল আর হালকা মিয়াও করল, যেন বলছে, আমি তোমার সঙ্গে আছি। দিন গড়িয়ে গেল, গ্রামের লোকের তিরস্কার বাড়তে লাগল। কেউ কেউ পাথরও ছুঁড়তে শুরু করল আর বলতে লাগল, যা বিড়ালালা পাগল। কিন্তু আমারের বিশ্বাস টলল না। তার বিশ্বাস ছিল এই বিড়াল কাকতালীয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। যখনই সে তার চকচকে চোখে তাকাত, এক অদ্ভুত শক্তি অনুভব করত, যেন ভিতর থেকে কেউ বলছে, তুমি একা নও। এক রাতে সে কিছু পুরানো জিনিস গোছাচ্ছিল। হঠাৎ দরজায় হালকা খটখট শব্দ পেল। দরজা খুলতেই বিড়াল ভিতরে এলো আর তার পায়ের কাছে কিছু একটা ফেলে দিল। আমার ঝুঁকে দেখল, বিড়ালের থাবার কাছে একটা পুরানো হাড় পড়ে আছে, তার ওপর মাটি জমে আছে। সে আস্তে তুলে মাটি ঝেড়ে দেখল এক অদ্ভুত নিশানা বেরিয়ে এলো। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। হাড়ের ওপর খোদাই করা এরকম নিশান সে আগে কখনো দেখেনি। সে ফিসফিস করে বলল, তুমি আসলে কে? তোমার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। সে হাড় উল্টে পাল্টে দেখতে লাগল। দিলে এক অজানা আকর্ষণ জাগতে লাগল, যেন কোনো গোপন শক্তি তাকে এমন পথে টানছে যার পরিণতি সে জানে না। এই সেই মুহূর্ত ছিল যখন আমারের জীবনে প্রথমবার রহস্যের দরজা খুলতে শুরু করল, এমন দরজা যা তার ভাগ্য বদলে দেবে। সেই রাতে আমার ঘুমাতে পারল না। সে দিনঘরে বসে সেই পুরানো হাড়ের দিকে তাকিয়ে রইল। তার ওপর খোদাই করা নিশান যেন বিড়ালের পাতা থাবার সঙ্গে সূর্যের দিকে ইঙ্গিত করছে। তার শরীরে একটা শিহরণ দৌড়ে গেল। সে চোখ তুলে বিড়ালকে দেখল যে কাছেই চুপচাপ বসে লেজ নাড়ছে। তার চোখ অন্ধকারে জ্বলছিল। আমার আসতে বলল, এই জিনিস তুমি কোথা থেকে এনেছ, আর তুমি চাও আমি এর সঙ্গে কি করি? যেন সে তার কথা বুঝেছে, বিড়াল হঠাৎ উঠল আর দরজার দিকে চলে গেল। যেতে যেতে ফিরে একটা লম্বা মিয়াও করল, যেন বলছে, আমার সঙ্গে এসো। আমার তার ভাটা পুরানো চাদর তুলে নিল। তেলের দীপ হাতে নিয়ে বিড়ালের পিছনে বেরিয়ে পড়ল। রাতের চাঁদ মরুভূমির বালির ওপর চকচক করছিল, যেন রূপলি সমুদ্র ছড়িয়ে দিয়েছে। বিড়াল আস্তে আস্তে এগোচ্ছিল। প্রতি কয়েক কদম পর পর ফিরে দেখছিল সে পিছনে আছে কিনা। প্রায় 1 ঘন্টা চলার পর তারা এক অদ্ভুত জায়গায় পৌঁছল। একটা বড় পাথরের দেওয়ালের মতো চাটান একা দাঁড়িয়ে, যেন কোনো পুরানো রাজের নিঃশব্দ সাক্ষী। বিড়াল একটা ভাটলের কাছে থেমে জোরে মিয়াও করল। আমার এগিয়ে মাটি সরাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট কাঠের সিন্দুক বেরোলো, অর্ধেক মাটিতে পোতা, সময়ের সঙ্গে পচে গলে গেছে। সে সাবধানে ঢাকনা খুলল। ভিতরে আগের মুদ্রার চেয়ে বড় সোনার ডেলা আর একটা পুরানো সোনার কঙ্কন, যার ওপর একই অদ্ভুত নিশান খোদাই করা। আমারের মুখ থেকে হালকা চিৎকার বেরিয়ে এলো। সে পিছিয়ে গিয়ে বিড়ালকে দেখল যে শান্তিতে বসে লেজ নাড়ছে। সে ফিসফিস করে বলল, তুমি কি সত্যি বিড়াল, নাকি আল্লাহ তোমাকে আমার কিসমত বদলাতে পাঠিয়েছেন? সে সিন্দুক তুলে দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা হলো। তার দিলের ধুকপোকানি তীব্র ছিল। সে আর সেই ভাঙা হতাশা আমার ছিল না। এক নতুন আশার আলো তার দিলে জ্বলে উঠেছে। কিন্তু সে জানত এ শুধু শুরু। বিড়াল এখনও চুপ আছে, কিন্তু তার চোখের চমক বলছিল আরও কিছু বাকি আছে।
কয়েকদিন গেল, আমার একটু একটু করে সোনা বেচে দরকারি জিনিস কিনল, বাড়ির ভাঙা দেওয়াল ঠিক করালো, আর বছরগুলো পর তার বাড়িতে আলো জ্বলল। সে আর সেই দুঃখী মানুষ ছিল না। গ্রামের লোকেরা, যারা আগে তার ওপর হাসত, এখন বিস্ময় আর সন্দেহ নিয়ে তাকে দেখত। একদিন বাজারে খেজুর কিনতে গিয়ে হঠাৎ এক বুড়ো লোক তার কাছে এসে থামল। তার দাড়ি লম্বা সাদা, আর চোখ এমন উজ্জ্বল যেন মানুষের দিলের ভিতরে ঝাঁকছে। আমারের কাঁধে বসা বিড়াল বুড়োকে গভীরভাবে দেখছিল। বুড়ো মুচকি হেসে বলল, একটা সাধারণ বিড়াল। আমার চমকে উঠল। সে অবাক হয়ে গেল, এই বুড়ো তার নাম জানল কি করে, যদিও আগে কখনো দেখেনি। সে হেঁচকি দিয়ে জিজ্ঞেস করল, আপনি আমার বিষয়ে কি জানেন? বুড়ো মুচকি হেসে বলল, সব কিছু চোখে দেখে বোঝা যায় না বাবা। কিছু সৃষ্টি এমনও থাকে যাদের ক্লান্ত মানুষদের পথ দেখানোর জন্য পাঠানো হয়। তোমার কি সে হাড়টা মনে আছে, যার উপর নিশান খোদাই করা ছিল? আমারের চোখ আশ্চর্যে বড় হয়ে গেল। সে বলল, আপনি ওটা সম্পর্কে কি করে জানেন? বুড়ো হালকা হেসে বলল, কারণ আমি এসব আগেও দেখেছি। তুমি যদি সত্যি জানতে চাও, তাহলে এই বিড়ালের পিছনে চলো, আর যা সামনে আসে তাকে থামানোর চেষ্টা করো না। আমার আর কিছু জিজ্ঞেস করার আগেই বুড়ো বাজারের ভিড়ে মিলিয়ে গেল, যেন হাওয়ায় গলে গেছে। আমার বাড়ি ফিরল, দিল প্রশ্নে ভারী। সে বিড়ালের দিকে তাকিয়ে আসতে বলল, তো আসলে তুমি কে? এই পথ কোথায় নিয়ে যাচ্ছে? এটা ঝুঁকি না পরীক্ষা? বিড়াল চুপ করে রইল, শুধু লেজ আস্তে নেড়ে দরজার কাছে বসে গেলে অন্ধকারের দিকে তাকিয়ে রইল, যেন কারোর অপেক্ষায়। আমারের দিলে অদ্ভুত অস্থিরতা ঘিরে ফেলল। তার মনে হলো আসন্ন রাত সাধারণ হবে না, কিছু এমন ঘটতে চলেছে যা তার জীবন বদলে দেবে। সেই রাতে সে ঘুমালো না। বিড়াল দরজার সামনে বসেছিল। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছিল। বাইরে মরুভূমির হাওয়া ফিসফিস করছিল। হাওয়া হঠাৎ বিড়াল উঠল, আমারকে ধাক্কা দিয়ে দেখল, আর একটা লম্বা মিয়াও করল, যেন তাকে ডাকছে। আমার গভীর শ্বাস নিল। ঠিক আছে ছোট্ট, আমি তোমার সঙ্গে আছি। সে তার পুরনো চাদর দীপ তুলে নিয়ে রাতের নিস্তব্ধতায় বেরিয়ে পড়ল। বিড়াল দ্রুত এগোচ্ছিল, যেন পথ চেনে। আমার চুপচাপ পিছনে চলল। পথ শেষ পর্যন্ত এক নির্জন মরুভূমিতে গিয়ে শেষ হল, ঠিক সেই পাথরের দেওয়ালের পিছনে যেখান থেকে সে প্রথম সোনা বের করেছিল। সেখানে বিড়াল এক জায়গায় থেমে থাবা দিয়ে বালি খুঁড়তে লাগল। আমার প্রথমে দ্বিধা করল, তারপর হাঁটু গেড়ে বসে হাত দিয়ে বালি সরাতে লাগল। কিছুক্ষণ পর একটা পাথরের ঢাকলা দেখা গেল, যার ওপর একই নিশান খোদাই করা। আমার তা দেখে থমকে দাঁড়াল, আর হঠাৎ নিচ থেকে ঠান্ডা হাওয়া বইতে লাগল। সে বিড়ালের দিকে তাকালো। বিড়াল গভীর চোখে তাকে দেখছিল, যেন বলছে, তোলো। আমার সাহস জড়ো করে পুরো শক্তি দিয়ে পাথর সরিয়ে দিল। পাথরের নিচে একটা সরু গর্ত দেখা গেল, যা মাটির ভিতর নেমে গেছে। তার দিল জোরে জোরে ধুকপুক করতে লাগল, কিন্তু বিড়াল বিনা দ্বিধায় ভিতরে চলে গেল। আমার দীপ শক্ত করে ধরে তার পিছনে নেমে পড়ল। পথ অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর গুমোট। তার পায়ের শব্দ দেওয়ালে ধাক্কা খেয়ে গুমড়ে উঠছিল, যেন পুরনো আত্মারা ফিসফিস করছে। অনেকক্ষণ চলার পর সে একটা বড় পাথরের গুহায় পৌঁছাল। মাঝে কয়েকটা প্রাচীন কাঠের সিন্দুক রাখা, যার ওপর শতাব্দীর ধুলো আর শুকনো ঘাস জমে আছে। এই দৃশ্য দেখে আমারের দিলে ভয় আর কৌতূহল একসঙ্গে দৌড়ে গেল। এই সিন্দুকে কি লুকিয়ে আছে? বরকত না অভিশাপ? আমার একটা একটা করে সিন্দুক খুলল। ভিতরে সোনার মুদ্রা আর অমূল্য রত্ন। সে সেখানে হতভম্ব দাঁড়িয়ে রইল, চোখ চকচক করে উঠল। তারপর ঝুঁকে বেড়ালকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি সাধারণ বিড়াল নও, তুমি এক নিয়ামত, যাকে আল্লাহ আমার মতো এমন মানুষের জন্য পাঠিয়েছেন। কিন্তু সে যখন নিজের আবেগ সামলানোর চেষ্টা করছিল, তখন হঠাৎ দেওয়াল থেকে একটা মৃদু ফিসফিস শোনা গেল। আওয়াজ রহস্যময়, যেন বলছে, যে খজানা পায় সে লোভে পড়ে যেন না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমার এর রক্তে শিহরণ দৌড়ে গেল।
সে ভয়ে চারদিকে তাকালো, কিন্তু কিচ্ছু দেখতে পেল না, শুধু বিড়াল ছাড়া যে শান্ত আর দৃঢ় চোখে তাকে দেখছিল, যেন সাবধান করছে। আমার সামলে দাঁড়ালো, তার হাত এখনও কাঁপছিল। আবার সেই ফিসফিস গুমড়ে উঠল। তারপর বিড়াল আস্তে আস্তে বড় সিন্দুকে সামনে গিয়ে বসল, গভীর চোখে আমারকে দেখল আর লম্বা মিয়াও করল। হঠাৎ দেওয়াল কেঁপে উঠল, আর পাথরের ভিতর একটা গোপন দরজা খুলে গেল। আমার ভয় আর কৌতূহল মিশ্রিত অনুভূতি নিয়ে ফাটলে ঝুঁকল। সেখানে প্রাচীন লেখা পড়ল, যা এক গরিব মানুষের গল্প বলছিল। এক মানুষ যে প্রাচীন যুগে খজানা পাওয়ার পর বদলে গিয়েছিল, আর একটা বিড়াল তাকে সেই খজানা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। শেষে বড় হরপে লেখা ছিল, খজানা শুধু সোনা নয়, দিলের পরিবর্তনও। আমার সেখানে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। এক অদ্ভুত শিহরণ তার ভিতর দৌড়ে গেল। বিড়াল তার পা ঘষল আর নরমভাবে মাথা পিছন দিকে করল, যেন বলছে, তোমার ধারণা ঠিক তখনই সেই বুড়ো শেখ গুহার দরজায় দাঁড়িয়ে দেখা গেল। সে আস্তে আর গভীর স্বরে বলল, দেখলে, বিড়াল শুধু চাবি ছিল, আর এই সেই দরজা যা তোমাকে খুলতে হয়েছিল। তুমিই সেই দরজা যাকে খোলা হয়েছে। আমার অবাক হয়ে বলল, আপনি সাধারণ লোকের মধ্যে কি করে? বুড়ো মুচকি হেসে বলল, কারণ ভাঙা দিলের লোকেরা রহমতের কাছাকাছি থাকে। আল্লাহ যখন কাউকে ওঠাতে চান, তখন ছোট্ট পথপ্রদর্শক পাঠান, যাতে সে নিজের জীবনের মর্ম মনে করতে পারে। আমারে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বিড়ালের দিকে ঝুঁকে বলল, তুমি শুধু পশু নাও, তুমি আমাকে নিজেকে ফিরিয়ে দিয়েছ। গুহা থেকে বেরিয়ে আমারের দিলে নতুন শক্তি আর ঈমান জেগে উঠল। তার কাছে কিছু সোনা ছিল, কিন্তু তার সঙ্গে একটা বড় জিনিসও ছিল, সেই দিলের আলো যা বছরগুলো ধরে হারিয়ে গিয়েছিল। বাড়ি ফিরে সে যা সোনা পেয়েছিল তা হেকমতের সঙ্গে খরচ করল। প্রথমে বাড়ি ঠিক করালো, তারপর গরিব প্রতিবেশীদের সাহায্য করল। যে কদম বাড়াতো, বিড়ালের চোখে সন্তোষ আর সায় দেখা যেত, যেন দেখছে পথ ঠিক। খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল। সেই বোকা দুঃখী লোক, যাকে সবাই মজা করত, এখন দয়ালু আর দানশীল হয়ে গেছে। একদিন বাজারে হাঁটতে হাঁটতে হঠাৎ তার প্রাক্তন বউ লায়লার সঙ্গে দেখা হলো। সে লজ্জা আর অনুশোচনায় ভরা ছিল, তার চোখে অনুতাপ। লায়লা আসতে বলল, আমার ক্ষমা করে দিও, আমি ভুল করেছিলাম। তুমি যা কিছু পেয়েছ আমাকে মাফ করে দিও। আমার এক মুহূর্ত চুপ করে নরম কিন্তু দৃঢ় স্বরে বলল, আমি তোমাকে কখনো বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে চাইনি। সময় আমাকে শিখিয়েছে দিল বড় রাখাই ভালো। আমি তোমার ক্ষমা কবুল করছি, কিন্তু আমার জীবনের দিক বদলে গেছে। আমার প্রাধান্য এখন অন্যদের সাহায্য আর শান্তি। লায়লা চোখের জল ফেলে চলে গেল। আমার তাকে পিছন থেকে ডাকল না। তার জবাব ঠান্ডা ছিল না, প্রতিশোধেরও ছিল না। তার দিল এখন মজবুত ও বরকতময় হয়ে গেছে। সময় গেল, আমার তার সম্পদ গ্রামের কল্যাণে লাগালো। গরিবদের সাহায্য করল, মেরামত করালো, আর গরিবদের জন্য ছোট একটা স্কুল বানালো। লোকে অবাক হতো, এই পরিবর্তন কি করে এলো? কিন্তু আমার জানত, এসব সম্ভব হয়েছে সেই ছোট্ট বিড়াল আর সেই রহস্যের কারণে, যা তার দিল বদলে দিয়েছিল। রাতে প্রায়ই সে বিড়ালের সঙ্গে বসে তার চকচকে চোখে তাকাতো আর দিলে বলতো, শুক্রিয়া, তুমি আমাকে দিল ফিরিয়ে দিয়েছ। বিড়াল চুপচাপ তার কোলে শুয়ে পড়ত, আর আমারের মনে হতো তার জীবন আর আগের মতো কখনো ফিরবে না। নতুন যুগের সঙ্গে নতুন দায়িত্বেও এসেছে, আর সে জানত এই গল্পের যাত্রা এখানে শেষ নয়। তার মধ্যে সেই বুড়ো শেখ মাঝে মাঝে এসে নসিহত করত, মনে রাখো আমার, যিনি বিড়ালকে তোমার কাছে পাঠিয়েছেন তিনিই তাকে ফিরিয়ে নিতে পারেন যদি তুমি অহংকার করো। আমার মাথা নিচু করে শুকরিয়া আদায় করত, আর প্রতি রাতে সেই নেয়ামতের শুকরিয়া আদায় করত। সময় শান্তিতে কাটছিল, কিন্তু আমার লক্ষ্য করল বিড়াল মাঝে মাঝে ঘণ্টার পর ঘণ্টা মরুভূমির দিকে তাকিয়ে থাকে, যেন অন্য এক যাত্রার অপেক্ষায়। একদিন বিড়াল হঠাৎ দরজা থেকে বেরিয়ে মরুভূমির দিকে চলে গেল, আর প্রতি কয়েক কদম পর পিছন ফিরে আমারকে দেখতে লাগল, যেন আবার একটা যাত্রায় ডাকছে। আমার দ্বিধা করল,
কিন্তু তারপর দিল তুলে তার পিছনে চলল। সেই রাতে প্রচণ্ড হাওয়া চলছিল, মরুভূমি ফিসফিসের মতো তার কানে গুমড়ে উঠছিল। তার একটা বিশাল পাথরের কাছে পৌঁছালো, তার ওপর প্রাচীন নিশান আর ওপরে মুকুট পরা বিড়ালের চিহ্ন, যেন যুগের বাদশা। বিড়াল পাথরের সামনে থেমে একটা উঁচু মিয়াও করল। ঠিক তখনই সেই বুড়ো শেখ ছায়া থেকে বেরিয়ে এলো, যেন হাওয়া তাকে জন্ম দিয়েছে। বুড়ো গাম্ভীর্যের সঙ্গে বলল, এটা তোমার শেষ পরীক্ষা, এখানে সত্য প্রকাশ পাবে। তুমি কি এই নেয়ামতের যোগ্য, নাকি তোমার স্মৃতি ইতিহাসের পাতায় মুছে যাবে? আমার ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করল, কোন নেয়ামতের কথা বলছেন, সোনা না সেই বিড়াল? শেখ মুচকি হেসে বলল, না শুধু সোনা, না শুধু বিড়াল। নেয়ামত হলো যখন তুমি বুঝবে রিজিক হাতের জিনিসে নয়, দিলের পবিত্রতায়। আমার চুপ করে গেল। সে বিড়ালের দিকে তাকালো, তার চোখ মানুষের মতো মনে হলো। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড হাওয়া চলল আর বালি ছড়িয়ে গেল। বিড়াল একটা উঁচু মিয়াও করল আর পাথরে একটা গোপন দরজা খুলে গেল। শেখ আস্তে বলল, চলো ভিতরে গিয়ে তোমার ভাগ্য দেখো। দরজা একটা লম্বা সরু পথে বদলে গেল। আমার হাত দিয়ে দেওয়াল ছুঁয়ে কদম বাড়ালো আর বিড়াল তার আগে আগে চলছিল, কিন্তু তার নজর এখন অন্যরকম ছিল, যেন বিদায় বলছে। পথ অন্ধকার আর লম্বা ছিল, কিন্তু শেষে নরম আলো ছড়িয়ে পড়ছিল, যেন মাটির ভিতর থেকে সকাল উঠেছে। যখন সে আলোকিত অংশে পৌঁছালো, তখন এক অদ্ভুত উপত্যকা দেখা গেল, যা মানুষ আগে কখনো দেখেনি। উঁচু পাথরের দেওয়াল ঘিরে রেখেছে, গাছ সবুজ, আর মাঝে একটা স্বচ্ছ নদী বইছে। নদীর ধারে সোনা ও রত্নের স্তূপ। আমার অবাক হয়ে বলল, ইয়া আল্লাহ, এসব আমার জন্য? পিছন থেকে শেখের গভীর আওয়াজ এলো, না, এ তাদের জন্য যারা জানে কদর জিনিসে নয়, দিলের নেকিতে। আমার বিড়ালের থেকে তাকালো। সে একটা পাথরে বসে আছে আর চোখে বিদায়ের চমক। আমার বিড়ালকে জড়িয়ে ধরল। ঠিক তখন শেখ তার কাঁধে হাত রেখে বলল, এখন বিচ্ছেদের সময় এসেছে। আমার চমকে উঠল, চোখে জল এলো। আমি তাকে কি করে ছেড়ে দেব? এ আমার আলো ছিল, আমার জাগরণ। শেখ মুচকি হেসে বলল, তার আসল মিশন শেষ, তোমাকে তোমার পথে ফিরিয়ে দেওয়াই তার কাজ ছিল। এখন সে অন্য কাউকে একই আলোর দিকে নিয়ে যাবে। আমার চোখে জল নিয়ে বিড়ালের কপাল চুম্বন করে বলল, শুক্রিয়া ছোট্ট, তুমি শুধু বিড়াল নও, তুমি রহমতের নিদর্শন। হঠাৎ বিড়াল লম্বা মিয়াও করল, তার শরীর নরম আলোয় ভরে গেল, আর এক মুহূর্তে সে ঝকঝকে রশ্মি হয়ে আকাশে উঠে গেল। আমার সেখানে দাঁড়িয়ে রইল, চোখে জল, কিন্তু দিলে শান্তি। ফেরার পথে আমার পুরোপুরি বদলে গেছে। সে খজানা হেকমতের সঙ্গে ব্যবহার করল, বাড়ি ঠিক করালো, গরিবদের সাহায্য করল, আর গ্রামের জন্য অনেক কল্যাণমূলক কাজ করল। তার চেহারা উজ্জ্বল হয়ে গেছে, লোকের চোখে সে এখন দয়ালু ও দানশীল। যখনই সে দূর মরুভূমির দিকে তাকাতো, সেই বিড়াল মনে পড়ত যে তাকে জীবন ফিরিয়ে দিয়েছিল। যখনই কেউ তার এই পরিবর্তনের কারণ জিজ্ঞেস করত, সে সাদা কথাই বলতো, রহস্য সোনাই ছিল না, এক বিড়ালে ছিল, যে আমাকে শিখিয়েছিল যে দুর্বলদের খেয়াল রাখে, আল্লাহ তার খেয়াল রাখেন। এইভাবে আমারের গল্প গ্রামে কিংবদন্তি হয়ে গেল। এক মানুষ যাকে গরিবী কষ্ট দিত, আর এক ক্ষুধার্ত বিড়াল তাকে আবার জীবন দিয়েছিল, আর এক নুমরের মতো মানুষ বানিয়ে দিয়েছিল।